সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, হল খুলে দেওয়ার ঘোষণা, এমনকি শিক্ষা উপদেষ্টার ক্যাম্পাসে ছুটে যাওয়া। কিছুতেই থামেনি কুয়েট শিক্ষার্থীদের আন্দোলন। ভিসি অপসারণের এক দফা দাবিতে অনড় অবস্থায় রয়েছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনের সাথে সংহতি জানিয়েছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ৬ থেকে এখন এক দফার আন্দোলন। উপাচার্যের পদত্যাগ দাবিতে আমরণ অনশনে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার তাদের দাবি শুনতে ক্যাম্পাসে ছুটে আসেন শিক্ষা উপদেষ্টা। আহ্বান জানান কর্মসূচি প্রত্যাহারের। পরে সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং সব হল খুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সাথে কথা বলেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের তদন্ত কমিটিও। তারা চাইছে এখনই আমরা কোনো ঘোষণা দেই যার মাধ্যমে তারা যেন অনশন শেষ করতে পারে। আমি তাদেরকে বোঝাতে চেষ্টা করেছি যে আইনের কিছু বিষয় রয়েছে, আমরা যাই করি না কেন সেটা আইন দ্বারা নির্দিষ্ট হতে হবে। শিক্ষার্থীদের স্বার্থটাকে কেন্দ্রে রেখেই আমরা একটা সুষ্ঠু সমাধান দিতে, কিন্তু এটা একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে না গেলে প্রতিষ্ঠানের ডিগনিটিটা রক্ষা করা যায় না। তবে উপাচার্যের অপসারণ না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ার ঘোষণায় অনড় আন্দোলনকারীরা। এক পর্যায়ে বের করা হয় বিক্ষোভ মিছিল, সন্ধ্যায় করা হয় কফিন মিছিল। বিশ্বাস রাখি যে তারা আমাদের কথা শুনবেন এবং বিসিকে এক্ষুনি এই মুহূর্তে যত দ্রুত সম্ভব তারা অপসারণ করে আমাদের দাবি মেনে নেবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের অনশন কর্মসূচি বহাল থাকবে। ভাইরা, চাপ দিয়ে উপাচার্য অপসারণের দাবির বিপক্ষে অবস্থান নিয়েছে কুয়েট শিক্ষক সমিতি। এইভাবে কোনো পক্ষের কোনো গ্রুপের এরকম করে চাপে একজন ভাইস চ্যান্সেলরকে একজনকে অযৌক্তিকভাবে পদত্যাগ করতে হবে, আমরা এর তীব্রভাবে বিরোধিতা করছি এবং কুয়েট শিক্ষক সমিতি এটা কোনোভাবেই মেনে নেবে না। এদিকে কুয়েট শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। রাজু ভাস্কর্যের পাদদেশে মঙ্গলবার সন্ধ্যা থেকে আমরণ অনশনে বসে গণতান্ত্রিক ছাত্র সংসদ। এখন পর্যন্ত কোথা থেকে কোনো ধরনের সদুত্তর পাওয়া যাচ্ছে না, কোনো ধরনের শিক্ষার্থীদের পক্ষে কোনো ধরনের রায় বা সিদ্ধান্ত আসলে আমরা পাইনি। আমরা সারা বাংলাদেশের ছাত্র সমাজ মার্চ টু কুয়েট ঘোষণা করতে বাধ্য হব এবং আপনাকে টেনে হিসেবে সিংহাসন থেকে সরিয়ে দিয়ে ছাত্র সমাজকে মুক্তি দিব ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে ভিসি চত্বর পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন সাধারণ শিক্ষার্থীরা। নাদিম হোসেন, চ্যানেল 24।